হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আপনারা দেখছেন শীতাংশু অধিকারী ড্রিমস, আমার ইউটিউব চ্যানেল। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই সমস্ত বন্ধুদের জানাই অনেক 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 ভালোবাসা এবং যথাস্থানে প্রণাম। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আমরা সবাই বাজারের থেকে দেশি ঘি কিনে খাই, আর দেশি ঘি জানেন সবাই মিলাওয়াট করে। দেশি ঘিতে মিলানো থাকে, অ্যাকচুয়াল 100% আমরা পিওর দেশি ঘি পাই না। তো সেক্ষেত্রে আমরা নিজেরা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আমরা দেশি ঘি বানিয়ে খেতেই পারি, আর খুব স্বাস্থ্যকর। এবং কিভাবে বানাচ্ছি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেশি ঘি তৈরি করবেন বাড়িতে, এবং পিওর ঘি আপনারা পাবেন। দেখুন, সবথেকে ভালো হচ্ছে যে আমরা একদম নিজের হাতে তৈরি করা দেশি ঘি আমরা পেয়ে যাব, এবং খুব স্বাস্থ্যকর। আর বাজারের কিনা ঘি খেতে গেলে যতই আমরা বলি পিওর, কিন্তু তাতে একটু মিলানো থাকেই, মিলাওয়াট থাকেই। তো আমরা দেখুন কিভাবে দেশি ঘি তৈরি করছি। আর সর্বপ্রথমে আমরা দুধ নেব। বাড়িতে আমরা দুধ সবাই রাখি কম বেশি। তো দুধ আমরা রেখে দুধকে আমরা ফ্রিজে রাখবো 1-2 দিনের জন্য। আর 1-2 দিন ফ্রিজে রাখার পরে দেখুন দুধের উপরে ক্রিম জমে যায়। এই দেখুন, দুধের উপরে একটা ক্রিম জমে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে অনেক দিনের দুধ রাখা হয়েছে, আর দুধের উপরে ক্রিমটা জমে গেছে। ক্রিমগুলি চামচ দিয়ে এভাবে তুলে একটি পাত্রে রাখতে হবে, এবং এইভাবে প্রত্যেক দিন আমরা যে দুধগুলি রাখি আমরা 1-2 দিন ফ্রিজে রেখে, তারপরে ফ্রিজে রাখার পরে যে ক্রিম উপরে জমবে, ক্রিমটা এরকম চামচ দিয়ে এভাবে তুলে তুলে একটি পাত্রে রাখতে হবে। পাত্রে রেখে ফ্রিজে আবার 1-2 দিন রেখে দিতে হবে। যখন অনেক অনেক ক্রিম জমে যাবে তখন আমরা এগুলিকে আবার জ্বালিয়ে দেশি ঘি তৈরি করব। তো আপনারা দেখুন কিভাবে ক্রিম তোলা হচ্ছে। আগে ক্রিমটা তোলা দেখুন। আর এটা খুব সহজ পদ্ধতি, আমাদের কারো কাছ থেকে দেশি ঘি কিনে খেতে হবে না। বাড়িতে আমরা সবাই দুধ রাখি, এবং দুধ 1-2 দিন ফ্রিজে রাখার পরে দেখুন কি সুন্দর ক্রিম উপরে উঠে গেছে। এবং ক্রিমটা তোলার পরে দুধ আমরা যেভাবে জ্বালিয়ে খাই সেভাবেই দুধও জ্বালিয়ে খেতে পারি, চা কফি বানিয়ে খেতে পারি, নর্মাল যেরকম আমরা দুধ খাই সেরকম খেতে পারি। তো দুধের ক্রিমটাকে আমরা তুলে নিচ্ছি। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটি ওয়াচ করবেন, সেই আশা রেখে আমি ভিডিওটি আগে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা দেখুন কিভাবে ক্রিম তোলা হচ্ছে, আর খুব সুন্দর ক্রিম। এগুলি ক্রিম এমনিও বাজারেও কিনতে পাওয়া যায়। বাজারে বলতে যে সমস্ত জায়গায় দুধের কাজ করে, দুধ রাখে, যারা ক্রিম তুলে বিক্রি করে, তো তাদের কাছেও পাওয়া যায়। তো আমরা কিনতে যাব কেন, যদি আমরা বাড়িতে শুদ্ধ দেশি ঘি নিজেরাই তৈরি করতে পারি। দেখুন কিভাবে আমরা ক্রিমগুলিকে তুলে আমরা একটি পাত্রে রাখছি, আর এভাবেই ক্রিম তুলে 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 নিয়ে একটি পাত্রে রাখতে হবে। এবং পাত্রে রেখে যখনই অনেক ক্রিম জমে যাবে তখনই আমরা এই ক্রিমগুলিকে জ্বালিয়ে দেশি ঘি তৈরি করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাত্রে ক্রিম রাখা রয়েছে, আর এই ক্রিমটা অনেক দিন ধরেই দুধ রেখে, দুধকে ফ্রিজে রেখে 1-2 দিন রেখে দুধের উপরের থেকে ক্রিম তুলে তুলে অনেকটাই দেখেন জমেছে ক্রিম, আর অনেক ক্রিম জমেছে। আপনারা এইভাবে ক্রিম তুলে আপনারা ক্রিমটাকে জমিয়ে রাখবেন, এবং যখন অনেকটা ক্রিম হবে তখন আপনারা ঘি তৈরি করতে পারবেন খুব সহজেই। আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। এবং গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন পিওর, একদম পিওর, 101% পিওর ক্রিম আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের। আর খুব সহজেই আপনারা এইভাবে দেশি ঘি তৈরি করবেন বাড়িতে। ভিউয়ার্স, সর্বপ্রথম ওভেনের উপর একটি পাত্র নিলাম, বা যে কোনো পাত্র নিতে পারেন। আমরা একটা কড়াই নিয়েছি, আর সামনে কিভাবে দেশি ঘি তৈরি করছে সামনের বিবরণ, বা সামনে আপনাদের সামনে শোনাচ্ছে সামনের প্রসেসিংটা মিসেস সন্ধ্যা অধিকারী। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাড়িতে দেশি ঘি তৈরি করব। আর দেশি ঘি তৈরি করার জন্য আমি এই কড়াইটাই ব্যবহার
কারণ কড়াইটা পুড়ে যায়, পুরো ঘি নিচের যে এই যে আমি ক্রিমটা দিচ্ছি এই ক্রিমটা পুরো পুড়ে ঘি হবে, তার জন্য এই কড়াইটাই ব্যবহার করি। দেখুন এই যে ক্রিমটা জমিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা, এবারে গ্যাসটা আমি বাড়িয়ে দেব। যখন এই গ্যাস বাড়িয়ে দেব ধীরে ধীরে এটা পুরো দুধের মতো হয়ে যাবে। এই দেখুন ক্রিমটা পুরো গলে যাবে। মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে? হ্যাঁ বাড়িয়ে দিতে হবে, কিন্তু দেখতে হবে, বারবার দেখতে হবে পড়ে না যায়। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা পুড়ে না যায় মানে উতরে পড়ে যায়। হ্যাঁ এটা উতরায় দুধের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাহলে দুধ যেরকম আপনারা জাল দেন, দুধ জাল দিলে উতরে যায়, পড়ে যায়, তো সেটাও খেয়াল রাখতে হবে যে এটা উতরে পড়ে না যায়। এবারে যে ক্রিমটা বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দেব। এবারে বাটিটা ধুয়ে অল্প জল দেবেন, বেশি জল দেবেন না। দেখুন অল্প একটু জল দিয়েছি আমি। মানে ওই বাটিটা হচ্ছে যে ক্রিমটা রাখা ছিল সেই বাটিটা ভালো করে একটু সামান্য জল দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনারা কড়াইতে এটা ঢেলে দেবেন। এবারে জলটা আমি ঢেলে দিচ্ছি। কিন্তু যখনই এই যে দুধের ক্রিমটা দেওয়ার পরে যখন জাল উঠবে এটাকে কিন্তু আর নাড়ানো যাবে না। আমি এই একবার নাড়িয়ে দিচ্ছি আর এটাকে আর নাড়ানো যাবে না। এবার গ্যাসের আঁচটাও আমি একটু কমিয়ে দেব। যখন এই গ্যাসটা ফুটে উঠবে, দুধটা ফুটে উঠবে, তখনই আমি এইটা কমিয়ে দেব গ্যাসটা, মানে উতরে না পড়ে যায়, ওই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। আর দেখুন ক্রিমটা পুরো দুধ হয়ে গেছে এখন। ভিউয়ার্স এরকম ভাবে দেখুন আস্তে আস্তে করে ক্রিমগুলোকে জ্বালানো হচ্ছে এবং খুব সামান্য কম ফ্লেমে গ্যাসটিকে রেখে জ্বালানো হচ্ছে, কারণ বেশি যদি আপনারা গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখেন তাহলে উতরে পড়ে যেতে পারে, যার কারণে কম ফ্লেমে এরকম করে আস্তে আস্তে জ্বালাতে থাকবেন। তো ভিউয়ার্স আপনারা কাঠের উনান বা গ্যাসে যেভাবেই পারবেন আপনারা দেশি ঘি বাড়িতে তৈরি করবেন এবং কন্টিনিউ ধৈর্য ধরে এরকম আপনাদের ক্রিমগুলিকে জ্বালাতে হবে। আর দেখুন আমরাও এরকম কন্টিনিউ জ্বালাচ্ছি, কিছুটা সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো ভিউয়ার্স কম ফ্লেমে রেখে গ্যাসটিকে আধা ঘন্টা মতো জ্বালানোর পরে দেখুন ঘি ছাড়া শুরু হয়েছে। আর আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ঘি ছাড়া শুরু হয়ে গেছে অলরেডি। তো কিছুটা সময় আরও ধৈর্য ধরতে হবে পিওর দেশি ঘি পাওয়ার জন্য। তো আপনারা দেখুন কি সুন্দর ঘি ছাড়া শুরু করে দিয়েছে ক্রিম থেকে। আর বারবার বলছি যখনই আপনারা দেশি ঘি তৈরি করবেন ক্রিমটিকে জ্বালাবেন তো গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবেন। আর দেখুন দারুণ লাগছে, আর একদম পিওর দেশি ঘির কালার চলে এসছে আর খুব দারুণ লাগছে। দেখুন এরকম আপনারা কন্টিনিউ জ্বালাতে থাকবেন আর কিছু সময় আমার ভিডিওর সঙ্গে থাকুন। ভিউয়ার্স আরও কিছু সময় জ্বালানোর পরে দারুণ সেন্ট বেরিয়ে গেছে, পুরো বাড়িটা পুরো দেশি ঘির সেন্টে পুরো ভরে গেছে। তো আমি আর আরেকবার শ্যুট না করে পারলাম না, আপনাদের দেখানোর জন্য আরেকবার শ্যুট করছি। দেখুন পাশ দিয়েও দেশি ঘি ছাড়া শুরু করে দিয়েছে, এর আগেই শুরু করে দিয়েছিল এবং অনেকটাই দেশি ঘি বেরিয়ে গেছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন এবং বন্ধুদের কাছে রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিওটি ওয়াচ করবেন। ফাইনালি আমার দেশি ঘি তৈরি হয়ে গেছে। কড়াইয়ের ভিতরটা দেখুন পুড়ে পুড়ে গেছে, একটুও ক্রিম নেই, আর এটা পুরো সর্ষের তেলের মতো দেখতে হয়েছে। জাস্ট ওয়াও, আমার তো মনে হচ্ছে মধুর মতো লাগছে আর দারুণ কালার। আর পিওর দেশি ঘি একদম 100 কি 200% পিওর একদম শুদ্ধ দেশি ঘি তৈরি। আর আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, দারুণ, জাস্ট ওয়াও। তো ভিউয়ার্স ফাইনালি আমাদের বাড়িতে তৈরি করা শুদ্ধ দেশি ঘি একদম রেডি হয়ে গেছে। তো আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং ভিডিওটি সামনে দেখতে থাকুন। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন শুদ্ধ দেশি ঘি একদম রেডি। আর কড়াইয়ের অবস্থা দেখাচ্ছি, কড়াই পুড়ে কীরকম হয় আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা দেশি ঘি তৈরি করতে গেলে কড়াই পুড়ে কী অবস্থা হয়। আর আপনাদের বলে রাখি যখন ক্রিম দেওয়ার পরে আপনারা ক্রিমগুলিকে নাড়াবেন না,
একভাবে আস্তে আস্তে কম ফ্লেমে রেখে গ্যাসটিকে ক্রিমগুলিকে জ্বালাতে থাকবেন। আর এরকম পুড়ে কড়াইটি এরকম অবস্থা হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তো লাইক করতে একদমই ভুলবেন না, শেয়ার করবেন আশা রাখছি। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সামনে কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দেশি ঘিকে আমি একটি পাত্র, জার বা আপনারা বোতল যে যাই বলুন না কেন, তো একটি বোতলে ভরে রেখেছি। আর এরকম শুদ্ধ দেশি ঘি আপনারা যদি বাড়িতে তৈরি করে খেতে চান তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দারুণ দারুণ লাগবে, একদম বিনা মিলাওয়াট শুদ্ধ দেশি ঘি আপনারা পেয়ে যাবেন। এরকম বাড়িতে তৈরি করে নিজেরাই খেতে পারবেন এবং খুব স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, যেহেতু বাড়িতে নিজেরা তৈরি করেছি। তো বন্ধুরা, এবার বিদায়ের পালা। আর সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য আপনারাও অপেক্ষায় থাকুন, আর আমিও নতুন কোনো ভিডিওর খোঁজে থাকছি। আর বন্ধুরা, আশা রাখছি আপনারা এই গরমে সবাই নিজের খেয়াল রাখবেন, পরিবারজনদের খেয়াল রাখবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অলওয়েজ শীতাংশু অধিকারী ড্রিমস চ্যানেলের সঙ্গে থাকবেন, সেই আশা রেখে আমার ভিডিওটি এখানে আমি শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, টেক কেয়ার।